আজকাল স্বামীরা ব্যস্ত। যদি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয় তাহলে তো ভিন্ন কথা, কিন্তু আজকাল অনেক স্বামীকেই দেখা যায় তারা মোবাইলে ব্যস্ত, রিলস দেখতে ব্যস্ত, এমনি অহেতুক বিনা কারণে ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, আড্ডায় ব্যস্ত, চায়ের দোকানে গিয়ে চার স্টলে মানুষের গীবত করতে ব্যস্ত। পক্ষান্তরে স্ত্রীকে মাহরুম করছে, স্ত্রীকে সময় দেয় না। কিভাবে সময় দিবে? সে তো সারাক্ষণ বেহায়াপনা, অশ্লীলতা দিয়ে ভরা দৃশ্যগুলো দেখে দেখে তার চোখ জুড়িয়ে গেছে, তার হৃদয় শান্ত হয়ে গেছে। তাই স্ত্রী দেখলে তার কামনা জাগে না, স্ত্রীকে দেখলে তার বাসনা জাগে না, স্ত্রীকে ভালোবাসতে তার ভালো লাগে না। এটা স্ত্রীর জন্য একাকিত্ব, কষ্টে ভেঙ্গে পড়া, আসলেই সত্য কথা। তথাপিও আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খারাপ পথে সমাধান দেয় নাই। অবশ্যই স্ত্রীকে ধৈর্য ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার চাইতে হবে, বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের মাধ্যমেই তার মনের আশা পূরণ করবেন, তার স্বামীকে তার দিকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। শিক্ষণীয় যে মূল কথা আপনাদেরকে বলে দিতে চাই, স্বামীর জন্য বলবো, আপনি অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করেন, অন্যথায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আর স্ত্রীদেরকে বলবো, আপনি ধৈর্য ধরুন, দোয়া করুন, কোরআন তেলাওয়াত করুন, হালাল পথে সমাধান খুঁজুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমাধান দিবেন। আমি শেষ যেই অনুরোধটা আপনাদের উভয়কে করব, আপনারা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো কথা বলুন। স্ত্রীকে বলবো, স্বামীর সাথে উত্তম আচরণ করুন, ভালো ব্যবহার দেখান। স্বামী বাইরে থেকে আসলে যেই সময় ঘরের ভিতরে ঢুকবে, ওই সময় একটু আপনি সাজুগুজু করেন, ওই সময় আপনি একটু পরিপাটি হয়ে থাকেন, তার সামনে আপনার নিজের সৌন্দর্য প্রকাশ করুন। আপনার স্বামী আপনার প্রতি আকৃষ্ট হবেই ইনশাআল্লাহ।